আমার ছেলে এমআইটিতে চান্স পেল, আমি তার শিক্ষার খরচটা দিতে পারিনি। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে এভাবে বলেছিলেন, টাকার অভাবে তার ছেলে পড়ালেখা করতে পারছেন না। অথচ তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন স্থানে রয়েছে বিলাসবহুল প্রাসাদসহ সম্পদের পাহাড়। এরই মধ্যে তার বিরুদ্ধে উঠেছে কমিশন বাণিজ্য, ব্যাংক ডাকাতি, রিজার্ভ চুরিসহ ডিজিটাল দুর্নীতির বিভিন্ন অভিযোগ। এছাড়া নানা অবৈধ পন্থায় বিশ্বের বিভিন্ন স্থানে নামে বেনামেও সম্পদ গড়েছেন, যা নিয়ে অনুসন্ধান করছে দুদক। জয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুটি বাড়ির সন্ধান পাওয়ার পর যাচাই বাছাই শেষে তা জব্দের উদ্যোগ নিয়েছে দুদক। বাংলাদেশি টাকায় এর মূল্য 53 কোটি টাকার বেশি, যা কেনা হয়েছিল 2024 সালের 6 জুলাই ও 2014 সালের 5 মে। এদিকে রাজুকের প্লট বাগিয়ে নিতে পিছিয়ে ছিল না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের চালকরাও। প্লট জালিয়াতির অনুসন্ধানে এবার বেরিয়ে এলো প্রধানমন্ত্রীর দপ্তরের 15 জন শীর্ষ কর্মকর্তার চালকের নামে বরাদ্দ হওয়া প্লটের তথ্য। রাজুকের এই প্লটগুলো বরাদ্দ পাওয়ার কথা ছিল যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তরের ক্ষমতা খাটিয়ে সাবেক মুখ্য সচিব, একান্ত সচিব, ব্যক্তিগত ফটোগ্রাফারের চালকরাও ভাগিয়ে নেন রাজুকের ওইসব প্লট। সম্প্রতি রাজুকের কার্যালয়ে অভিযান চালিয়ে প্লট বরাদ্দ সংক্রান্ত নথি জব্দ করে দুদক। সাবেক প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব 2-এর ড্রাইভার, বিশেষ সহকারী ড্রাইভার, সহকারী একান্ত সচিব 1-এর ড্রাইভার, একান্ত সচিব 1 ও 2-এর ড্রাইভার, প্রোটোকল অফিসারের ড্রাইভার, মুখ্য সচিবের ড্রাইভার, চিফ ফটোগ্রাফারের ড্রাইভার সহ প্রায় 15 জন ড্রাইভারকে প্লট বরাদ্দ প্রদান করার তথ্য পাওয়া গেছে। এদিকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের অবৈধভাবে প্লট নেওয়ার প্রাথমিক প্রমাণ পাওয়ায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুদক। সংশ্লিষ্ট দপ্তরগুলোয় চিঠিও দিয়েছে সংস্থাটি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে জনাব এবিএম খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি কর্তৃক বিধি বহির্ভূতভাবে প্লট হস্তগত করার অভিযোগ কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী সহ 31 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।